ঘটনাটি আমার ঘনিষ্ঠ বন্ধু সুমনের সাথে ঘটেছিল বছর 5 আগে, যখন তার যুক্তি ও বাস্তবতার ওপর বিশ্বাস ছিল পর্বতের মতো অটল। সুমন পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। টাঙ্গাইল মানিকগঞ্জের সীমান্তবর্তী এলাকায় একটি সরকারি প্রকল্পের সাইট ভিজিট শেষ করে ফিরছিল ঢাকার দিকে। সময় তখন রাত 1:05, ভাদ্র মাসের শেষ দিক, তাই আকাশে মেঘের ঘনঘটা আর ভেজা বাতাসের সাথে কুয়াশা মিলেমিশে পথঘাটকে এক ভয়াবহ আর্দ্র নৈ শব্দে ঢেকে রেখেছিল। হাইওয়েতে সুমনের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ির আলো দেখা যাচ্ছিল না, যেন প্রকৃতিও সেই মাঝরাতের জন্য সমস্ত ব্যস্ততা থামিয়ে দিয়েছে। দিনের বেলায় সুমন এই অঞ্চলে কাজ করেছে, কিন্তু রাতের এই রূপ তার কাছে সম্পূর্ণ নতুন। সে গাড়ির এসি বন্ধ করে দিল। দীর্ঘক্ষণ স্টিয়ারিং ধরে থাকার ক্লান্তি এবং চারপাশের অস্বাভাবিক স্তব্ধতা তাকে অস্বস্তিতে ফেলছিল। এই নির্জনতা যেন শুধু নীরবতা নয়, এটি যেন কোনো কিছুর অপেক্ষায় থাকা এক চাপা উত্তেজনা। সে জানে সে এখন সেই নোটোরিয়াস কালীগঞ্জের বাঁকের কাছাকাছি, যেখানে দুপাশে ঘন গাছপালা রাস্তাকে গ্রাস করেছে। এই বাঁক নিয়ে এলাকায় নানা কথা প্রচলিত আছে। গ্রামের মানুষজন এটাকে মৃত্যুর বাঁক বলেও ডাকে। সাইটে কাজ করার সময় স্থানীয় পিয়ন মফিজ তাকে সতর্ক করেছিল, স্যার, রাত বিরেতে ওই বাঁকে যাবেন না, ওখানে সব থাইমে যায়। যেই গাড়ি থামে সে গাড়ির পিছন থেকে এক লম্বা ছায়া উঠে আসে। ও ছায়া গাড়িতে চড়লে তার শেষ নাই। সুমন সেদিন হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু এখন সেই বাঁকের দিকে এগিয়ে যেতে যেতে তার মনে মফিজের কথাগুলো কুড়ে কুড়ে খাচ্ছিল। ঠিক সেই মোড় ঘোরার মুহূর্তে সুমনের নতুন কেনা শখের গাড়িটি হঠাৎ করে দুবার হেঁচকি তুলল, যেন শ্বাস নিতে পারল না। আর তারপর সমস্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে সেটি পুরোপুরি থেমে গেল। ড্যাশবোর্ডের আলো নিভে গেল, এসি থেমে গেল এবং রেডিওতে চলমান মৃদু সঙ্গীতটিও কেটে গেল। চারপাশে নেমে এলো গাঢ় অমানিসার স্তব্ধতা। সুমন বারবার চাবি ঘোরালো, কিন্তু ইঞ্জিন কোনো সাড়া দিল না। তার স্বাভাবিক বিরক্তি এখন এক অজানা শীতল আশঙ্কায় পরিণত হলো। এই জায়গায় গাড়ি বিকল হওয়াটা যেন কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং প্রকৃতিরই এক ইচ্ছাকৃত হস্তক্ষেপ। মনকে শক্ত করে সে নামার সিদ্ধান্ত নিল। ইঞ্জিনিয়ার সে, ভূত বা অলৌকিক কিছুতে তার বিশ্বাস নেই। যান্ত্রিক ত্রুটি নিশ্চয়ই। গাড়ির বনেট খুলে টর্চের আলো ফেলে সে ত্রুটি বোঝার চেষ্টা করতে লাগল। চারপাশের পরিবেশ ততক্ষণে হিম শীতল হয়ে গেছে। তার মনে হলো যেন তার শ্বাস প্রশ্বাসের শব্দ এই স্তব্ধতার কাছে অপরাধী। হঠাৎ সে অনুভব করল তার ঘাড়ের কাছে বাতাসের তাপমাত্রা যেন আরও কয়েক ডিগ্রি কমে গেল। বাতাসের কোনো গতি নেই, তবুও তার কাঁধে এক তীক্ষ্ণ শীতলতা অনুভব হলো। আর সেই ঠান্ডা বাতাসের সাথে মিশে এলো একটা শ্বাস প্রশ্বাসের শব্দ। শ্বাসটা মানুষের নয়, অত্যন্ত ঠান্ডা, ভেজা এবং গভীর, যেন হিমশীতল জলের গভীর থেকে কেউ শ্বাস ফেলছে। শব্দটা তার খুব কাছে, যেন কেউ তার ঠিক পিছনে দাঁড়িয়ে তার ঘাড়ের ওপর দিয়ে বনেট দেখছে। সুমন বিদ্যুৎ গতিতে পিছনে ফিরল, কেউ নেই। কিন্তু টর্চের আলোটা জঙ্গলের দিকে ঘোরাতেই তার হৃৎপিণ্ড যেন এক লাফে থেমে গেল। কদম গাছের একটা উঁচু ডালে ভূমি থেকে প্রায় 10 বা 11 ফুট ওপরে একটা আকৃতি দাঁড়িয়ে আছে। আকৃতিটি মানুষের মতোই, কিন্তু অসম্ভব লম্বা, সরু এবং কৃশ, যেন কোনো পাতলা কালো কাঠামোর উপর চামড়া টেনে দেওয়া হয়েছে। তার কালো পোশাক গাছপালার অন্ধকারের সাথে এমনভাবে মিশেছিল যে টর্চের আলো না ফেললে তাকে দেখাই যেত না। কিন্তু সেই চোখগুলো লাল বা সাদা নয়, কিন্তু গাড়ির হেডলাইটের প্রতিফলনে সেগুলো যেন শুকনো হলুদের মতো জ্বলজ্বল করছে। আকৃতিটি নড়ছে না, তার সেই স্থির অমানবিক দৃষ্টি সরাসরি সুমনের চোখের দিকে নিবদ্ধ।
এই স্থির অমানবিক দৃষ্টি সুমনের সমস্ত যুক্তি ভেঙে গুড়িয়ে দিল। এটি কোনো প্রাণী নয়, লোকমুখে শোনা সেই অন্য জগতের ছায়া। তার পা মাটিতে গেঁথে গেল, শরীরের সব রক্ত যেন জমাট বেঁধে গেল। আতঙ্কে পক্ষাগ্রস্ত সুমন কোনো মতে নিজেকে টেনে নিয়ে গাড়ির হ্যান্ডেল ধরল। ঠিক সেই মুহূর্তে সে স্পষ্ট শুনতে পেল, তার কানের খুব কাছে, প্রায় তার মাথার ভেতরে কেউ যেন এক অস্পষ্ট কর্কশ ভাষায় কিছু একটা ফিসফিস করে বলল। ভাষাটা অচেনা, আদিমি এবং বিভৎস, কিন্তু তার অর্থ সুমনের মনে বজ্রপাতের মতো আঘাত হানল। থাম। এই আদেশ উপেক্ষা করার শক্তি তার ছিল না, কিন্তু বাঁচার তীব্র আকাঙ্ক্ষায় সে 1 সেকেন্ডের মধ্যে নিজেকে টেনে গাড়ির ভেতরে ঢুকিয়ে সোজোরে স্টার্ট দিল। এবার অদ্ভুতভাবে ইঞ্জিন একটানে চালু হয়ে গেল, যেন সেই সত্তা তার কাজ শেষ করে দিয়েছে। সুমন প্রচণ্ড গতিতে ওখান থেকে পালাতে শুরু করল। সে লুকিং গ্লাসে বারবার দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না। বাঁক পেরিয়ে সে যখন সোজা পথে গতি বাড়ালো, ঠিক তখনই সেই ভয়াবহ শব্দটি শুরু হলো। গাড়ির ছাদে ঠিক ড্রাইভারের সিটের উপরে খুট খুট খুট, অত্যন্ত ধীরে, সতর্কভাবে এবং ছন্দে ছন্দে নখ ঘষার এক শব্দ। শব্দটি বাতাসের কারণে ভেসে যাচ্ছে না, বরং যেন ধাতুর ওপর চেপে বসে ঘষা হচ্ছে। মনে হচ্ছিল কেউ বা কিছু সেখানে বসে আছে। তার ভারে গাড়ির সাসপেনশন সামান্য দেবে গেছে। সুমন ভয়ে সিটিয়ে গিয়ে অ্যাক্সিলারেটরে চাপ দিল। 160 কিলোমিটার গতিতেও সেই শব্দ থামল না, বরং শব্দটি আরও নিয়মিত, আরও নিশ্চিত। এটি যেন কোনো রাগ বা আক্রমণ নয়, এটি যেন এক অদ্ভুত অধিকারবোধের চিহ্ন। প্রায় 40 মিনিট ধরে সেই তীক্ষ্ণ শব্দ চলল, যেন তার সেই ভয়ঙ্কর যাত্রী তাকে অনুসরণ না করেও তার গন্তব্যের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। সুমন বুঝতে পারল সে একা নয়। 40 মিনিট পর শহরের কাছাকাছি পৌঁছানো মাত্র শব্দটি হঠাৎ করে থেমে গেল। স্তব্ধতা ফিরে এলো, কিন্তু তা ছিল আগের চেয়েও ভয়ঙ্কর।